কি হলো গুরুদেব? থাক, যা পড়ে গেছে তা তুলে কোনো লাভ নেই। ওটা নিতে হবে না। ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে মনটা বড় স্বচ্ছ হওয়া দরকার। স্ত্রী হচ্ছে স্বামীর সব থেকে বড় শক্তি। ওকে তুই দেখিস মা। যাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি তার পাশে থাকা আমার কর্তব্য গুরুদেব। আর মোহনা কর্তব্য করতে কখনো ভয় পায় না। সুজন, সুজন কষ্ট হচ্ছে? কি হচ্ছে ভাই? কোথায় কষ্ট হচ্ছে? তাকাও সুজন, সুজন, লক্ষ্মী ভাই আমার, কথা বলো সুজন। আমার জন্যই আজ তোমার এই অবস্থা। কাল যদি ফোনে কথা বলা যেত তাহলে। ওর মোবাইল কি আর ওরা আস্ত রেখেছে? সেটাও তো ওরা নষ্ট করে দিয়েছে। নয়তো লিস্ট জানতে পারতাম কে ডেকেছিল, তার উদ্দেশ্য কি। কি করে বলবো সন্দীপদা, ওকে তো আমি ডেকেছিলাম, কিন্তু তারপর যে কি হলো কিচ্ছু বুঝতে পারছি না। এখন তোমরা কি কেউ বিশ্বাস করবে আমার কথা? কাউকে বিশ্বাস করি না, কাউকে না। দেবরায় বাড়ি আমাদের কাঁদিয়েছে, আমি ময়ূক দেবরায়কে ছাড়ব না। আমি ওকে খুন করে নিজে আবার চলে যাব। তোর মাথা খারাপ হয়ে গেছে সন্দীপ, যাকে যা নয় তাই বলছিস। চুপ কর। ওকে বলতে দিন কাকিমা, ওর জায়গায় আমি থাকলে হয়তো আরো বাজেভাবে রিয়াক্ট করতাম। ওকে বলতে দিন। সত্যি তো, আজকে যদি আমার ভাইয়ের সঙ্গে সুজনের মতন কিছু একটা হতো তাহলে এতক্ষণে আমাদের হাতে হাত করা পরিয়ে তুমি জেলে পাঠিয়ে দিতে আমাদের। আর প্লিজ সৈকত, তোমার ভাইয়ের সঙ্গে আমার ভাইয়ের তুলনা করো না। তুমি কিছু মনে করো না বাবা, আমাদের মাথা ঠিক নেই। ও কি বলতে কি বলে ফেলছে। তুমি বরং এখন বাড়ি যাও, ওখানে কাজ তো তোমাকে এখন দরকার। যাও। কিন্তু কাকিমা, অপুকে কিছু বলো না, ও সহ্য করতে পারবে না। কাকিমা বলছি কি যে সুজনের কিন্তু ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন দরকার। আমি আমি একটা কাজ করি কাকিমা, আমার নার্সিংহোমে অ্যাম্বুলেন্সকে একটা কল করি, আর ওখানে খুব ভালো একজন ডক্টর আছেন, ডক্টর বক্সি। না সৈকত, তোমাদের নার্সিংহোমে আমার ছেলে কোনোদিন যাবে না।
করে খাও দুজনে। বড় বউ আজ নিজে হাতে তোমাদের জন্য রান্না করেছে। প্রথমে শুক্তোটা খাও মোহনা। এক মিনিট মানি। কেন, আর কিছু আছে নাকি? না আসলে তুমি ওকে জোর করো না মানি। মোহনা নিজের ইচ্ছে মতো খেতে পছন্দ করে। কি তাই তো মোহনা? ইটের উত্তরে পাথর, তাহলে তুমি ভালোই ছুটতে পারো। গ্রেট। ও কি রে ময়ূক, তোরা দুজনে হাত গুটিয়ে বসে আছিস কেন? খেয়ে দেখ, সব রান্না বড় বউ নিজের হাতে করেছে, একেবারে অমৃত। খাচ্ছি তো। হ্যাঁ রে ময়ূক, ছোট বউ রান্না বান্না করতে জানে তো? এটা আর এমন কি কথা হলো, নিশ্চয়ই জানে। কি মোহনা, কি কি রান্না করতে পারো বলো তো আমায়। কি হলো, চুপ কেন? সব রান্নায় বড় বউয়ের মতো ওস্তাদ তো, না হলে কিন্তু বড় বউ টেক্কা দেবে। মাসিমা, অপর্ণাদির সাথে আমার অ্যাকচুয়ালি কোনো কম্পিটিশন কিন্তু নেই। আর রান্না ছাড়াও তো আরও অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে, তাই না? মানে সবাই তো নিজেকে জাস্ট রান্নাঘরে রেস্ট্রিক্ট করে রাখতে নাও চাইতে পারে। হ্যাঁ, মোহনা তো বিদেশে পড়াশোনা করেছে, ও খুব ভালো মেয়ে। শুরু করো। মাসি, তোমাকে তুমি মা ডাকছে। হ্যাঁ যাই, আমি একটু আসছি। মোহনা, তুমি মাসির কথা কিছু মনে করো না। আসলে উনি আগেকার দিনের মানুষ তো। ভাই, যা কথা বলার মোহনার সঙ্গে এখনই বলে নে কিন্তু। কেন? আজ তো কাল রাত্রি, তাই বইয়ের মুখ দেখা বারণ। আসলে বিরহের পর মিলনের মজাটাই তো আসল, তাই না অপর্ণা? অপর্ণা, কি এত ভাবছো? দেওর যাকে বুঝিয়ে বলো কাল রাত্রিটা কি। আমি বলবো? সবাইকে খাবারটা সাজিয়ে মুখের সামনে দিয়েও তুমি একা। এত করেও কারুর মন জয় করতে পারছো অপর্ণাদি? তাহলে কি লাভ এত সব করে? স্যার, সব ঠিকঠাক আছে তো? উকিলবাবু, আপনার উপরে কিন্তু আমার অগাধ ভরসা। স্যার, সোকাসের জবাবটা কি মেলে পাঠাবো নাকি হার্ড কপি দেবো? স্যার, তাহলে আমি আসি, এটার জবাব দিতে হবে তো। উকিলবাবু, চন্দন কোনো কিছুই ডিউ রাখে না, সময় মতন সমস্ত কিছু সুদে আসলে ফেরত দিয়ে দেয়। যেভাবে পেয়েছি ঠিক সেইভাবেই ফেরতটা দেব, হাতে হাতে। অবশ্য যদি প্ল্যান মাফিক সবকিছু চলে তাহলে হয়তো মেইলও পাঠাতে হতে পারে। ইন দ্যাট কেস আপনি দুটোই রেডি রাখবেন। বেশ, আপনি যেভাবে চাইছেন স্যার সেভাবেই হবে। কিন্তু ড্রাগ কন্ট্রোল বোর্ডের কাছে কেসটা যখন বড় আকারে গেছে, পুলিশ কিন্তু যে কোনো সময় আপনাকে হ্যারাস করতে পারে। নার্সিংহোম কর্তৃপক্ষ কিন্তু আপনার পাশে দাঁড়ায়নি, তারা উল্টে সোকস করে প্রমাণ করে দিয়েছে তারা এই দায় নিচ্ছে না। আপনি একটু সাবধানে স্টেপ নেবেন স্যার। উকিলবাবু, চন্দন এত সহজে কিন্তু হাল ছেড়ে দেয় না। রেডি, আমি রেডি। এবার শুধু যুদ্ধের দামামা বাজার অপেক্ষা। সত্যি স্যার,
আপনাকে অনেকদিন দেখছি আর ততই অবাক হয়ে যাচ্ছে। আপনি কি চললেন? হ্যাঁ, কিছু ডকুমেন্ট কালেক্ট করতে হবে। ওকে ওকে, বাই স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওদিকে সব কুল স্যার, ওরা কোনো ট্যাপও করেনি, থানা পুলিশের ঝামেলাও হয়নি। চালানাটার কি খবর, কেমন আছে? আরে আছে তো নাকি? আছে স্যার, তবে এখনো নার্সিংহোমে দেয়নি। জানি 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 মৈত্রবাড়ির নীতিবোধ, আদর্শ, মূল্যবোধ যতই দুস্থ পরিবার হোক না কেন, এগুলো জড়ানো রয়েছে ওদের মধ্যে। মরে যাবে, তবুও কুটুম বাড়ির অনুষ্ঠানে বিঘ্ন ঘটাবে না। তাহলে তো ঝামেলা চুকেই গেল স্যার। এত সহজে কি আর ঝামেলা চোখে রে? এখন চেপে আছে ময়ূক স্যারের ফুলসজ্জাটা। সালা, আমিও তো অপেক্ষা করছি সেটার জন্যে। একবার ময়ূক স্যারের ফুলসজ্জাটা হয়ে যাক, তারপর সৈকত দেবরায় বুঝতে পারবে চন্দনকে ছুঁলে কত ঘা। মা, সুজনের জ্ঞান ফিরছে। সুজন, 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 সুজন বাবা, বাবা, সুজন, কষ্ট হচ্ছে? বাবা, এই যে, এই তো মা, এই যে বাবা, মা এখানে, মা একবার তাকা বাবা, লক্ষ্মী বাবা, মা একটু তাকা না আমার শোনা বাবা। হ্যাঁ সুজন, কি হচ্ছে বাবা? কোথায় কষ্ট হচ্ছে বলো? কোথায় কষ্ট হচ্ছে আমার বল না। হ্যাঁ, কি তোর এমন অবস্থা করেছে, একটি বার্তার নাম বল শুধু আমাকে। কথা বলো ভাই, কথা বলো। কি হচ্ছে বল, বল বাবা। কি হয়েছে বাবা, আমার বল, আমার একটিবার মা বলে ডাক, আমি আর তোকে কখনো বকবো না। সুজন, কথা বলছে না কেন? বল, কথা বলছিস না কেন? হ্যাঁ, কথা বলতে পারছিস না? তুই কথা বলতে পারছিস না? কি হলো? কি হলো জুই? জুই, কি হলো? সুজন কথা বলতে পারছে না কেন? মা, আমার ছেলেটা কথা বলতে পারছে না কেন? আমার
এসব কি ভাবছি আমি? সুজন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখন। কাউকে বিশ্বাস করি না, কাউকে না। দেবরায় বাড়ি আমাদের কাঁদিয়েছে, আমি ময়ূখ দেবরায়কে ছাড়ব না। আমি ওকে খুন করে নিজে আবার জেলে যাব। হে ভগবান, কি করে এই জটিল পরিস্থিতি সামলাবো? স্পষ্ট দেখতে পাচ্ছি একটা প্রচন্ড ঝড় উঠছে। আমি আজ সত্যি ভীষণ একা সুজন, ভীষণ একা। তোমাদের নার্সিংহোমে আমার ছেলে কোনোদিন যাবে না। সুজনের মতন একটা নিরপরাধ ছেলেকে মারার চেষ্টা করছে চন্দন। আমি মানছি যে চন্দন পারেন না এমন কোনো কাজ নেই, সব করতে পারে। কিন্তু ময়ূক আমার ভাই হয়ে, জি 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 জি, ও এত ভয়ঙ্কর, ও এত নিষ্ঠুর। এই জন্য কদিন ধরে আমার সঙ্গে ভালো ব্যবহার করছে। উফ, আমি কাকে বলবো এই কথাগুলো? কাকে বিশ্বাস করাবো? কে বুঝবে আমার কথা? কে বুঝবে? কে বুঝবে? কে বুঝবে? হরি ওম। গুরুদেব, হরি ওম। কিরে, এখনো মন খারাপ করে থাকবি? মানে বাড়িতে বিয়ে, সবাই কত আনন্দ করছে, আর তুই এখানে একা ঘরে? ওরে, তুই তো আমাকে এখানে টেনে আনলি। আমি? হ্যাঁ, তুই আমাকে কি সব বলবি বলছিলি। শোন, এত মন খারাপ করিস না। কিছু কিছু জিনিস বিধাতার উপরেই ছেড়ে দিতে হয়।
অবশ্য একটা সময়ের পরে বিধাতারও আর নিয়তির উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। মন খারাপ করিস না, বিধাতা যার জন্য যা লিখে গেছেন তাকে খণ্ডাবে বল। হরি ওম। হরি ওম। হরি ওম। এটা কি হচ্ছে? এটা তো আমারও প্রশ্ন ম্যাডাম। তোমার প্রশ্ন মানে? এই যে সাত সকালে স্নান টান সেরে লক্ষ্মী বইয়ের মতো সিঁদুর পড়ছো। আরও কি জানো, গুরুদেবের দেওয়া ত্রিশূল একসেপ্ট করা দেখে আমি কিন্তু সত্যি অবাক হয়েছি। তবে কি মোহনাও সংস্কারে বাধা পড়লো? এত সহজে সব বোঝা যায় ময়ূক? মানুষকে কি এত কম সময়ে ঠিকভাবে চেনা যায়? না, অন্যদের কথা আমি জানি না মোহনা। আমি শুধু এইটুকু জানি যে আমাদের দুজনের মধ্যে না ময়ূক, না। একজন মানুষের মধ্যে অনেকগুলো সত্তা থাকে, অনেকগুলো। রবীন্দ্রনাথ কি এমনি এমনি বলে গেছেন এই বড় আমির মধ্যে অসংখ্য ছোট ছোট আমি? দেখো, ডাক্তারি সূত্রে অ্যানাটমিটা বুঝি, বাট তোমাদের এই মনের পোস্টমর্টম এইসব আমার কাপ অফ টি নয়। বেশ, তাহলে আমি একটু তোমায় বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা করো। আচ্ছা, তোমার কথাই ধরা যাক। এই যে তুমি খুব রোম্যান্টিক গোছের একজন মানুষ, মানে বলা যেতে পারে প্রেমিক হিসেবে তুমি খুব ভালো, কিন্তু তার মানে কি এই যে তুমি ছেলে হিসেবে বা ভাই হিসেবেও অতটাই ভালো? সেটা তো নাও হতে পারে ময়ূক। আচ্ছা, অপর্ণাদির কথা ধরা যাক। অপর্ণাদি তো এই বাড়ির কেন, সোসাইটির বলতে পারো একদম আইডিয়াল বাড়ির বউ, গৃহবধূ যাকে বলে। তার মানে কি এই যে অপর্ণাদি বউ হিসেবে যতটা ভালো, বৌদি হিসেবেও ততটাই ভালো? নাই হতে পারে, তাই না ময়ূক? আর তাই এই সেম লজিকটা আমার ক্ষেত্রেও কিন্তু খাটতে পারে, পারে না?